আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিদানের নিদান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা ভাগ্যমতী হইল খাদিজা। দেখায় আপনার মুজিজা ভাগ্যমতী হইল খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবনের জীবন। আপনি আমার গলার হার, আপনার প্রেমে বেকার। আপনি নবী আমার নিদানের নিদান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। ভাই আমার মজেদার কথা বলতেছিলাম। দয়ার নবী যখন পথ দিয়া হেঁটে যাইতেন তার শরীরের থেকে সুঘ্রাণ বের হইত। দয়ার নবী বলেন, আমি তিনটা জিনিস বেশি পছন্দ করি। এক নম্বরে হলো সালাত মানে নামাজ, দুই নম্বরে নিজের স্ত্রী, তিন নম্বরে সুগন্ধি। দয়ার নবী এত সুন্দর আতর ব্যবহার করতেন, যেই পথ দিয়ে হেঁটে যাইতেন আর ওই পথে ঘন্টার পর ঘন্টা সুঘ্রাণ থাকত। আমার নবী কখনো কোনো প্রাণীকে কষ্ট দিতেন না। আমার নবী বলেন, আমি যখন ঘরে আসতাম, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতেছেন যে আমি যখন দিন প্রচার করে ঘরে আসতাম, আয়েশা যদি বলতাম খাদিজা, একবার খাদিজা বললে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। ভাইরা আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি ওসিয়াত করলেন, নবী গো আমার যখন ইন্তেকাল হবে আপনি আপনার শরীরে যেই জামাটা লেগেছে ওই জামা দিয়ে আমার কাফনের কাফন পরাইবেন। দ্বিতীয় নম্বরের আরজ হলো, নবী গো আপনি আমাকে গোসল দিবেন আর আমাকে কবরে আপনি রাখবেন। আর একটা কথা আপনাকে বলবো, আপনি আমাকে কবরে রাখার পর যখন মানুষজন চলে যাবে আপনি যাবেন না। আপনি মুনকার নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দিনুকা আমার নবীকা, তোমার রবকে তোমার নবীকে তুমি কোন দিনে ছিলাম, এই প্রশ্ন করবে যখন আমি হয়তো ভুলে যেতে পারি, আমি উত্তর নাও দিতে পারি। সেজন্য নবী গো আপনি আমার স্বামী, আপনি আমার কবরের পাশে বসা ওই ফেরেশতাদের জবাব আপনি দিয়ে দিবেন। যেই কথা সেই কাজ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর দয়ার নবীর নিজের জামা কাফনের কাফন পরাই দিলেন। এরপরে তিনি গোসল করাইলেন, গোসল আর অন্য লোক ছিলেন, গোসল করাইলেন। এরপরে তিনি কবরে শোয়াই দিয়েছেন। তারপর মাটি দেওয়া হয়ে যাওয়ার পর দয়ার নবী দাঁড়িয়ে রইলেন। জিবরাইল আমিন আসছে। জিবরাইল আমিন বলতেছে হুজুর সব লোক
চলে গেছে, আপনি কেন যান না? দয়ার নবী বলেন, জিবরাইল, আমি আমার স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে ওয়াদা করছি, মুনকার নাকির আয়েশা যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের জবাব আমাকে দেওয়ার জন্য আমাকে যাইতে নিষেধ করেছেন, সেজন্য আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল রে, তুমি আমার বন্ধুর কাছে বলে দাও তার প্রশ্নের জবাব দয়ার নবীর দিতে হবে না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিছে। এই জন্য স্ত্রীদের কাজ হলো স্বামীর খেদমত করা, স্বামীর খেদমত করা। 4টা কাজ যদি মহিলারা করে তাহলে তারা জান্নাতে যেতে পারে, তারা অতি সহজে। 4টা কাজ, বেশি না। মহিলাদের জন্য 4টা কাজ। 1 নম্বরে হলো অর্থমত নামাজ পড়বেন, 2 নম্বরে স্বামীর খেদমত করবেন, স্বামী যা বলবে তাই শুনবেন, স্বামীর অবাধ্য হওয়া যাবে না, স্বামী যা কাপড় চোপড় দেবে ওই কাপড়ের উপরে সন্তুষ্ট থাকতে হবে। এরপরে পর্দায় থাকতে হবে, আপনাকে যাকে দেখা দেওয়া জায়েজ নাই তাকে আপনি দেখবেন না। হ্যাঁ, ওজোর বশত দেখা যায়, আপনার পর্দায় থাকতে হবে। আর 4 নম্বর হলো আপনার 1 নম্বরে অক্তমত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন। এই 4টা কাজ যদি কোনো মহিলারা করে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি এখন কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলো করলে সহজে জান্নাতে যাওয়া যায়। 1 নম্বর হলো, আল্লাহ বলেন যাদের ভিতরে শিরক নাই, শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচাইতে বড় গুনাহ। শিরক নিয়ে যদি কবরে যায় বিনা হিসাবে জাহান্নাম। সেজন্য শিরক কাকে বলে? শিরক হলো আল্লাহর স্থানে কাউকে বসাইয়া দেওয়ার নাম হলো শিরক। এই জন্য শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ, তওবা করো। আর নবী, দয়ার নবী বলেন, আত্তাইবু মিন যামবে কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি তওবা করবে সে কেমন যেন কোনো গুনাহই করে নাই। তওবা, এই জন্য সবসময় তওবা করতে হবে। দয়ার নবী সদা সর্বদা তওবা করতেন। দয়ার নবীর কোনো ভুল ত্রুটি ছিল না, কিন্তু তারপরেও তিনি 70 বার থেকে 100 বার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা আমাদের করতে হবে। একবার যদি কেউ তওবা করে, পৃথিবীতে যত গাছ আছে, এই জগতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তেগফার করিয়া ঘুমায়। এই জন্য ইস্তেগফার করবেন। আজকে ঈদে মিলাদুন নবী মাহফিল, আজকে দয়ার নবীর কতগুলো আমল, যেই আমলগুলো দয়ার নবী নিজে করেছেন আমরাও সেগুলো করব। আচ্ছা, আপনারা বলেন, কোরআনে কারিমের ভিতরে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে একটা সূরা আছে তাওবা। এই সূরার প্রারম্ভে বিসমিল্লাহ নাই, কিন্তু অন্যান্য যে সূরাগুলো আছে 113টা সূরার প্রারম্ভে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। কি বলছে কিনা? আপনি আমি যদি প্রত্যেক কাজে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আত্তাউ, প্রত্যেক কাজে যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারি তাহলে জান্নাতে গিয়ে আর দাঁড়িয়ে থাকতে দেখা লাগবে না। আপনি ওই যে দুনিয়ায় আমল করেছেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা অটো খুলে যাবে। এই জন্য আপনারা বিসমিল্লাহ বলবেন সব কাজে বিসমিল্লাহ বলবেন। আর দয়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুন্নাত আমল করার নিয়ম কি? ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক, আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ। পড়াশোনা করতে পারি নাই, পড়াশোনা করি নাই, বা মাদ্রাসায় যাইতে পারি নাই, বা কোনো কিছু জানি না, সূরা কেরাত তেমন পারি না, তাহলে আপনি কি করবেন? আপনাকে একটা পরামর্শ দেব, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক। এই যে কোরআন শরীফ ভালো না, কোরআন শরীফ ধরবেন ডাইন হাত দিয়া, পায়খানা করতে যাবেন বদনা ধরবেন বাম হাত দিয়া, এই তো সুন্নাত নিয়ম। মসজিদ ভালো, মসজিদে ডাইন পাও দেবেন, বাইর হইবেন। মসজিদ থেকে দুনিয়া খারাপ, বাম পাও দিয়ে বাইর হইবেন, এই তো সূত্র।
ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। আর প্রত্যেক কাজে বিসমিল্লাহ, বাস আপনি সহজে জান্নাতে যাওয়ার কতগুলো আমল আপনাদেরকে বলতেছি, যে আমলগুলো আমি নিজে করি, আপনাদেরকে করার জন্য আহ্বান করতেছি। আর দয়া নবী বলেন, তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, আমি তার যা দান করব। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়েন একটু, আল্লাহুম্মা, জোরে, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা যদি কেউ পড়ে, ফেরেশতারা কলম মুখে দিয়ে বসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা নেকি লেখো না কেন? বলে, আল্লাহ কত লেখি লিখবো, কত নেকি লিখবো তা তো আমাদের জানা নাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা কি বলছে বলো। আপনার বান্দা বলছেন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যেভাবে বলেছে সেইভাবে লিখে রাখো। এর উজরাত, এর পারিশ্রমিক, এর যাজা আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। কোনো ফেরেশতারা লেখা শেষ করতে পারবে না। এই জন্য এটা আপনারা বেশি বেশি করবেন। আরেকটা দোয়া আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। কেউ যদি একবার পাঠ করে ৭০,০০০ ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত শুধু সওয়াব লিখতে থাকে। আর যে কথা বলতেছিলাম, যেই ব্যক্তি ইস্তিগফার পড়বে, দয়ার নবী ৭০ বার থেকে ১০০ বার ইস্তিগফার পড়তেন। কেন পড়তেন? ইস্তিগফারের মর্তবা কি? পৃথিবীতে যত বালুকণা আছে, মদিনায় একটা জায়গার নাম আছে আলিস, আইনালিফ আইনালিফ লাম জিম, আলিস। আলিস নামক জায়গায় যত বালুকণা আছে, এই বালুকণা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় যদি ইস্তিগফার পড়িয়া ঘুমায়। ইস্তিগফারটা পড়িয়া আমি শেষ করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা যদি কেউ পাঠ করে, এই জগতে যত গাছ আছে, এই গাছে যত পাতা আছে, এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। পারবেন না এই আমলটা করতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক এনায়েত করুন। আর এক খতম কোরআন শরীফ পড়িয়ে একটু ঘুমাইবেন। এক খতম কোরআন শরীফ ৩ বার সূরা ইখলাস পাঠ করিয়ে ঘুমাইলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব মিলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।